السلام عليكم، أهلا وسهلا، ويلكم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস মাহমুদুর রহমান ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। এখন আমরা বর্তমানে আছি হাইল ডিস্ট্রিক্টে, সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স। এবং যে জায়গাটা আমরা আছি এটা তেল্লা আরাফ অর্থাৎ আরেফ দুর্গ নামে যে জায়গাটি পরিচিত। প্রায় 300 থেকে 400 বছর পুরনো একটি দুর্গ এবং 1700 শতাব্দীর একটা তৈরি দুর্গ। খুব হাই অবস্থিত এই দুর্গটি বলা যায়। তো চলুন আমরা দেখি দুর্গটি কীরকম। এখানে যদি আমরা দেখি একটা রুম আছে যেটাকে রুম দ্বার বলা হয়, পুরোপুরি অন্ধকার কিন্তু ভিতরে কিন্তু বেশ ঠান্ডা। এটা কিন্তু অরিজিনালি 300 থেকে 400 বছর পুরানো একটি রুম। এবং এখান থেকে যদি আমরা দেখি হোলগুলো থেকে কিন্তু সিটির ভিউ দেখা যায়, কারণ মূলত এই জায়গাটি একটি ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো। এখান থেকে যদি আমরা দেখি ওই সিটের পুরা টপ ভিউটা দেখা যায়। এই পাশেও একটি রুম আছে কিন্তু এটা মেনশন নাই এটা কিসের রুম, কিন্তু এটাও হয়তোবা যারা সিকিউরিটি বা ওয়াচ টাওয়ারের দায়িত্বে যারা ছিল হয়তোবা তারা এখানে থাকতো, তাদের কোনো এক টাইপের রুম। তো এগুলো থেকে আমরা দেখতে পারি বাহিরের বিভিন্ন ভিউ দেখা যায়, যেগুলো খুব ইন্টারেস্টিং। আর উপরে যাই দেখি উপরে কি আছে। হ্যালো হাইয়াক, কুল্লু আম আনতুম বিখার। ইউটিউব ইয়েস চ্যানেল মাহমুদ এক্সপ্লোর কে আছে ইউটিউব ইয়েস। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোনো দিন একটি বাথরুম ছিল, বাথ হাম্মাম, এবং হাম্মাম বলতে আসলে এখানে গোসলখানা। তো এই গোসলখানাটা যদি আমরা দেখি এখানে খুবই সিম্পল, হয়তো বা এখানে আমরা দেখি যে হোল করা এখানে, এবং হোলটা অনেক ডিপ। একটু এদিকে এসে দেখান, অনেক ডিপ। এখান থেকে সম্ভবত পানি নিচে যেত এবং নিচে হয়তো বা কোনো সিস্টেম করা ড্রেনেজের জন্য। এবং এখানে সম্ভবত লাইট সিস্টেম ছিল যেটা এখন নাই, কিন্তু কোনো টাইপের বর্তমানে শাওয়ার বা এই টাইপের কোনো কিছু ছিল না, সম্ভবত এখানে অন্য কোনো ব্যবস্থা করা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে টপে যেটা একটা ওয়াচ টাওয়ার আছে, যেটার জন্য আসলে এই দুর্গটা ব্যবহার করা হতো। তো আসেন আমরা একটু দেখি এখানে। ওয়াও মাশাআল্লাহ। এই সাইডেও যাওয়ার রাস্তা আছে কিন্তু আপাতত আমরা এখানে যাচ্ছি না। তো এখানে হয়তো বা মানুষজন যাইতো এবং এখান থেকে দেখতো। তো এটা মূলত তখন এই ওয়াচ টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো। এবং আরেকটি যেটা মূল বিষয়, সেটি সেই যুগে 300 থেকে 400 বছর আগে ঈদের চাঁদ এবং রোজার চাঁদ দেখার জন্য এই দুর্গটি ব্যবহার করা হতো হাইলের থেকে। তো খুবই ইন্টারেস্টিং জায়গাটা। এখান থেকে যদি আমরা দেখি পুরো সিটি কিন্তু এখান থেকে দেখা যায়, খুবই সুন্দর মাশাআল্লাহ। এবং আমরা দরজাটা যদি দেখি এটা কিন্তু অরিজিনালি 300-400 বছর পুরনো একটা দরজা। এটার মধ্যে কিন্তু কোনো রেনোভেশন বা কোনো রেপ্লিকেশন নাই। هذا طبعا مدفع. أيوة. مدفع هذا هذا قبل. هذا اصلي صح؟ ما فيها اصلي، هذا سمسم بشكل زين. طيب. هذا اول استخدم. أيوة. رمضان. ايوه رمضان في يجي قبل مثلا تومورو رمضان. هو شوف قمر. هو لا هو دب زي كذا. عشان يجي داخل رمضان. ما شاء الله. هذا يجي انت بالليل انت مبسوط. انا معلوم. لكن في زحمه ولا ما في زحمه، مناسب صح؟ مناسب يعني. هذا قبل هذا وشو قلعة، معلوم قلعة. ايوه قلعه. هذا قلعة، شوف تشك هذا كله هذا فتحة. ايوه هذا عشان في عدو يجي حايل، هذا في أول حرب ولا اي مشكله. أي في حرب في أي مشكلة كله هنا جندي موجود. جندي موجود. أيوة. بعدين هو اختيار هنا وشو جندي نفر يسمع كويس وفي يشوف كويس. شوف هذا شو هذا شفتوا هذا رسمه. ايوه هذا يجي من برا عدو. أيوة. عدو يعني نفر يبغى يذبح ولا شيء زي كذا، هو فكر هذا. شوف رسمه هذا سيم راس رجال. يعني يبني. أيوة. بناء 1205 هجري، مجموعة من الأبراج، فيه برج، فيه 2 برج هنا زين، ومخزن وغرفة، مخزن سيم مستودع. أيوة. ودي نفر أغراض عسكري أغراض، وهو يبني حاجة من القلعة هذا مثل ما أنت في شوف الحين، حجر طين خشب جص. عرفنا، الله يعطيه العافيه. شكرا. এখানকার গাইডগুলো আসলে খুবই ওয়েলকামিং হয়। তো তাদের থেকে আসলে ইনফরমেশন নিলে খুব ভালো ভালো ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু আনলাকিলি সে তেমন একটা ইংলিশে পারদর্শী ছিল না, সেখানে আরবিতে এক্সপ্লেন করছে।
উপরেও কিন্তু অনেক রুম এবং অনেক কিছু আছে এখানে। তো আমরা যাওয়ার ট্রাই করব উপরে, দেখি যদি সম্ভব হয় আমরা উপরেও ভিজিট করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও মাইক লাগানো আছে। এখানে সম্ভবত যখন ট্রেনিং হইতো বা পিটি হইতো, স্কাউট হইতো, তখন এই মাইকগুলো এখানে আসলে ইউজ করা হতো। সেই গ্রাউন্ড এখনও এখানে আছে। এখানেও একটা রুম আছে দেখতে পাচ্ছি আমরা, ছোট বাট এটা সম্ভবত ডিফারেন্ট কোনো পারপাসের জন্য। এবং রুমের ভিতরে আরেকটি রুম। ওয়াও, মাশাআল্লাহ। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রুমগুলোর, এখানে কিন্তু কোনো এসি নেই। আমি যদি দেখে কোনো এসি কিন্তু নাই, কিন্তু একদমই কিন্তু গরম নাই। এই রুমের ভিতরে কোনো হোলও নাই যে কোনো জায়গা থেকে বাতাস প্রবাহিত হবে, এরকমেরও কোনো সিস্টেম নেই। কিন্তু তারপর কিন্তু রুমগুলো বেশ ঠান্ডা। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি গোপন সুড়ঙ্গ টাইপের জায়গা। একটু আমরা যাই দেখি এটার ভিতরে কি আছে। আসলে খুবই ভয়ঙ্কর টাইপের একটি জায়গা। এটাও সম্ভবত ওয়াশরুম ছিল, এখন লাইট লাগানো আছে, কিন্তু খুব ইন্টারেস্টিং টাইপের জায়গা। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। তো এখানে আমরা আরেকটি রুম দেখতে পাচ্ছি। এটি সম্ভবত বেডরুম ছিল সেই যুগের। তো এখানে বেডের সিস্টেম বানানো, এটার উপরে হয়তো বা তখন কোনো কিছু জাস্ট জাজিম বা এই টাইপের কোনো কিছু দিয়ে হয়তো বা তখন শোয়া হয়তো। এবং এখানে বেডরুমের সাথে আরও কিছু অংশ ছিল। এবং এটা সম্ভবত কাঠ পোড়ানোর, যুগ যুগ ধরে সবসময় সৌদিদের এখানে কাঠ পোড়ানোর এই ট্রেডিশনটা আছে। কাঠ পোড়ানো এবং কাঠের উপরে চা বানানো, গাহওয়া বানানো, তো এই সিস্টেমগুলো বানানো। তো এটা তখনকার দিনে একটা বেডরুম ছিল, আমরা ধারণা করতে পারি এরকম। ইয়েস, তো যেমন আমরা দেখতে পাচ্ছি, যদি এগুলো যেহেতু সেই যুগের জানালা, প্রায় 1000 বছর আগের, তো সেই কারণে এগুলো জং ধরে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এক রুমে 3টা জানালা, তার ভিতরে একটা খুলতেছে, বাকি 2টাই খুলে না। তো এই যে না খোলার যে একটা ভাইবসটা, এটা আসলে তারা ধরে রাখছে, এটাকে আসলে তারা রেনোভেশন করে না। তো এটা যদি তারা রেনোভেশন করতো তাহলে এই জিনিসটা আসলে থাকতো না। এখানে যদি আমরা দরজার লকের সিস্টেমটা দেখি, তখনকার লক আসলে কীরকমের ছিল। এটা বন্ধ করে, এটা হচ্ছে কি সিটকানি, এভাবে দিয়ে দিলে লক হয়ে গেছে। খুব দারুণ একটা সিস্টেম ছিল। সেখানে আমরা একটা ছবি তুলতে পারি, ইন্টারেস্টিং একটা ছবি তোলা যেতে পারে। আচ্ছা, সব থেকে ইন্টারেস্টিং বিষয়, ওরা তো উপরে গেছে। তো এটা হচ্ছে কি মূলত উপরে যাওয়ার রাস্তা। তো আমরা দেখি রাস্তাটা কীরকমের, এবং আমরা একটু উপরে যাই। তো প্রথমে আমরা যেটা দেখতে পারতেছি, এটা হচ্ছে কি এখানে একটা মসজিদ। এটা সম্ভবত সেই যুগেও মসজিদ ছিল, এবং এখনও সেটাকে হয়তো কন্টিনিউ করা হয়েছে। কথা আমরা জানি মসজিদ কখনো ভাঙা যায় না, ভাঙা উচিত না, সেটা আপডেট করা যায়, রেনোভেট করা যায়। তো এটা সম্ভবত রেনোভেট করা মসজিদ হিসাবেই রাখছে। এবং এখানেও সিমিলার অনেক রুম আছে, সব না দেখে আমরা হয়তো 1-2টা দেখতে পারি। ওয়াও, মানে সাউন্ডটাই ফিল দেয় সেই পুরনো যুগের হিস্টোরিক্যাল দরজা। এবং এটা সম্ভবত কোনো ওয়াচরুম টাইপের, এবং স্টিল এখনও সম্ভবত এখান থেকে সিকিউরিটি বসে দেখে, সেই কারণে এখানে চেয়ার আছে। আমি যদি দেখি এখানে বসে এবং এখান থেকে সে বাহিরের ভিউটা দেখে, এবং এখন এখান থেকে খুব সুন্দর বাহিরের ভিউ দেখা যায়। এবং যে সিকিউরিটি আসলে এখানে বসে ডিউটি করে, আমি তার কথা চিন্তা করতেছি যে খুব সুন্দর একটা ডিউটি সে এখান থেকে করে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ভেরি নাইস, মাশাআল্লাহ। তো এখন এখানকার যে দায়িত্ব আছে, সে আমাদের একটা ফটো তুলতেছে, আমরা তার জন্য পোজ দিতেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম, তাশারাফনা। আমাদের এক্সিট হলো কেশলা দুর্গ থেকে। তো এই ছিল আমাদের আজকের মতো কেশলা দুর্গ ভিজিট এবং আরিফ দুর্গ ভিজিট, 2টা দুর্গ আমাদের ভিজিট করা হয়েছে। তো যারা হাইলে আসবেন অবশ্যই এই জায়গাগুলোতে আসার ট্রাই করবেন, ভিজিট করার ট্রাই করবেন। এগুলো মাস্ট ভিজিটিং প্লেসের ভিতরে ধরা হয়। এবং এই জায়গাগুলো আসলে ভিডিওতে দেখতে যেরকমই লাগুক, কিন্তু আসলে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো নিজেরা ফিল করতে পারবেন, এবং এগুলো আসলে ফিল করার মতনই জিনিস। তো ইনশাল্লাহ অন্য কোনো জায়গাতে দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।